তোমাদের একটা নোটিশ পাবলিশড হয়েছে 13 তারিখে। তো সেখানে নার্সিং ডেটাবেস তোমাদের আপডেট করতে বলা রয়েছে এবং যারা নিউলি জয়েন ক্যান্ডিডেট রয়েছে তাদের ইনক্লুড রয়েছে। তো আজকের ভিডিওতে আমি তোমরা যারা নিউলি জয়েন ক্যান্ডিডেট রয়েছো, তোমরা কিভাবে তোমাদের নার্সিং ডেটাবেস ওপেন করবে সেটা নিয়েই আজকের ভিডিওতে ডিসকাস করব। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই তোমাদের জেনে রাখা দরকার এই নার্সিং ডেটাবেসটা কি। তোমরা যারা নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের এখনো পর্যন্ত নার্সিং ডেটাবেস কিন্তু ওপেন করা হয়নি। আর যেহেতু ভোট পড়ে গেছে, সেহেতু ক্ল্যারিক্যাল যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু করা হচ্ছে না। তো তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম, তোমাদের যিনি ক্লার্ক রয়েছেন বা যিনি বড়বাবু বা মেজবাবু যাই তোমরা বলে থাকো, তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এবং তোমরা কিভাবে তোমাদের নার্সিং ডেটাবেস ওপেন করবে সেটা ওনার কাছ থেকে একটু কথা বলে জেনে নেওয়া, তোমরা জেনে নাও। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাবো যে তুমি নিজের ফোন থেকে কিভাবে নার্সিং ডেটাবেস ওপেন করবে। ওপেন করার পর কিন্তু যিনি ক্লার্ক রয়েছেন বা যিনি বড়বাবু রয়েছেন তাকে দিয়ে কিন্তু অ্যাপ্রুভ সেটা করাতে হবে। তো আগে তোমরা কথা বলে নেবে, আর কিভাবে কি ওপেন করবে সেটাও তোমাদের বলে দেবো। তার আগে প্রথমে তোমরা জেনে রাখো নার্সিং ডেটাবেসটা কি। নার্সিং ডেটাবেস হচ্ছে যেরকম অ্যাকাউন্ট খোলা হয়, তো তোমাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, তো সেরকমই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যেখানে তোমার নার্সিংয়ের সমস্ত ডিটেলস সেটাতে থাকবে এবং পরবর্তীকালে তোমরা যে ইন সার্ভিস ট্রেনিংগুলো করবে সেগুলো কিন্তু এখানে অ্যাড থাকবে। আর কি সুবিধা, নার্সিং ডেটাবেস সকল ক্যান্ডিডেটদেরকেই করতে হবে। তোমরা যখন পরবর্তীকালে ট্রান্সফার অ্যাপ্লাই করবে তখন কিন্তু নার্সিং ডেটাবেস থেকেই করতে হবে। তো এই নার্সিং ডেটাবেসটা তোমরা কিভাবে ওপেন করবে আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে ডিসকাস করব। তো তোমরা সার্চ করে নেবে নার্সিং ডেটাবেস লগ ইন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখো প্রথমেই লেখা রয়েছে, তোমাদের বললাম তোমরা যেরকম ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করো সেরকমই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, লগ ইন ফর নার্সিং ডেটাবেস। এখানে তোমাদের ইউজার নেম দিতে হবে, তোমরা নিজেদের নামটা দেবে, তারপর পাসওয়ার্ড একটা দিতে হবে। পাসওয়ার্ডটা একটা স্ট্রং পাসওয়ার্ড তোমরা দিয়ে রাখবে, আর ক্যাপচা রয়েছে, ক্যাপচাতে ক্লিক করার পর তোমরা যেহেতু নিউ ইউজার রয়েছো আর যাদের অলরেডি অ্যাকাউন্ট রয়েছে তারা সাইন ইনে ক্লিক করবে। আর তোমরা যারা নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছো, তোমাদের যেহেতু সাইন ইন নেই, তোমাদের কিন্তু সাইন আপ এখানে করে নিতে হবে। তারপর তোমাদের ফোনে ওটিপি আসবে এবং তোমাদের নার্সিং ডেটাবেসটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর তোমাদের কি করতে হবে চলো সেটা তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা দেখতে পারবে। দেখো প্রথমেই রয়েছে নার্সিং ডেটা এন্ট্রি, তারপর সেটিং, লগ আউট। ঠিক আছে, নার্সিং ডেটা এন্ট্রিতে তোমরা ক্লিক করবে। তো তোমরা এখানে নার্সিং ডেটা এন্ট্রিতে ক্লিক করবে, নিয়ে নার্স ডিটেলসে যাবে। নার্স ডিটেলসে যাওয়ার পর দেখবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের পুরো নার্সিংয়ের যে ডিটেলসটা সেটা কিন্তু তোমাদের দিতে হবে, ডেট অফ জয়নিং, এই সমস্ত কিছুগুলো দিতে হবে। দেখো প্রথমেই রয়েছে ফুল নেম। তোমরা যারা নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট রয়েছো মেনলি তাদের জন্য আমি দেখাচ্ছি, যেহেতু নোটিশটা তোমরা দেখেছো। তো এখানে দেখো ফুল নেম, তোমরা তোমাদের ফুল নেম দিয়ে দেবে। তারপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, যদি তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে সেটা কিন্তু এখানে দিতে পারো। তারপর ম্যারাইটাল স্টেটাসে তোমরা আনম্যারিড, ম্যারিড এগুলো তোমরা দিয়ে দেবে।
তারপর দেখো এমপ্লয়ি নাম্বার, সেটা কিন্তু তোমাদের দেওয়াই থাকবে। নেক্সট আমরা চলে যাচ্ছি প্রেজেন্ট অ্যাড্রেস। তোমরা এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পুট করে দেবে, তারপর জেন্ডার দিয়ে দেবে, ঠিক আছে। তারপর একটু ডান দিকে গিয়ে দেখবে ডেট অফ বার্থ রয়েছে, নিজেদের ডেট অফ বার্থ দেবে। তারপর রয়েছে ডেট অফ জয়নিং ইন গভর্নমেন্ট সার্ভিস, তোমরা হচ্ছে জয়নিং ডেটটা দেবে, যখন তোমরা সিএমওইচ অফিস বা এমএসবিপি অফিসে যখন জয়েন করেছিলে সেই ডেটটা দেবে, সেই দিনের ডেটটা। আর যদি সেদিনই তোমরা নিজেদের প্লেস অফ পোস্টিংয়ে জয়েন করে থাকো তাহলে সেটা দেবে, বা যদি তার পরে 2 দিন পর 1 দিন পর যখন যে জয়েন করেছো সেই ডেটটা কিন্তু পরের কলামটাতে ফিল আপ করবে, ডেট অফ জয়নিং অ্যান্ড প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং। নেক্সট দেখো কি রয়েছে, ডেট অফ পাসিং অফ জেনারেল কোয়ালিফিকেশন। তোমাদের জেনারেল কোয়ালিফিকেশনের পাসিং ডেট মানে তোমাদের এইচএসের এখানে পাসিং ডেটটা দিতে হবে। তো তোমরা নিজেদের সার্টিফিকেটটা বের করবে, সেখানে দেখবে নিচের দিকে লেখা থাকবে সেই ইয়ার অফ পাসিং ডেট তোমরা হচ্ছে এখানে দিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট তোমরা আরেকটু ডান দিকে যাবে, সেখানে দেখবে হাজব্যান্ডস আর ফাদার্স নেম থাকবে, সেটা ফিল আপ করে নেবে। তারপর থাকবে ডেজিগনেশন অ্যাট দ্য এনি অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিস, ডেজিগনেশনটা দেবে স্টাফ নার্স গ্রেড 2। নেক্সট হচ্ছে দেখো ডেজিগনেশন ইন প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, তো এখানেও স্টাফ নার্স গ্রেড 2, তোমরা হচ্ছে যারা স্টাফ নার্স গ্রেড 2 তারা সেটাই দেবে। এখন তো সিএইচও কাউকেই নেয়নি, তো সকলে এখানে স্টাফ নার্স গ্রেড 2 হবে। তারপর দেখো রয়েছে নিচের দিকে একটু গেলে দেখতে পাবে নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে তোমাদের নিজেদের রেজিস্ট্রেশন নাম্বারটা পুট করতে হবে। নেক্সট তোমরা সেম অ্যাজ পার্মানেন্ট করে পার্মানেন্ট অ্যাড্রেসটাও সেম চলে আসবে। তারপর আর একটু ডান দিকে গিয়ে দেখবে জেনারেল কোয়ালিফিকেশন, তোমরা নিজেদের জেনারেল কোয়ালিফিকেশন দিয়ে দেবে, যারা এইচএস পাস্ট রয়েছে তারা এইচএস পাস্ট দেবে। তারপর দেখো কি রয়েছে প্লেস অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি ইনটু গভর্নমেন্ট সার্ভিসেস, তোমরা নিজেদের যে প্লেস অফ পোস্টিং রয়েছে সেটা ডিস্ট্রিক্টটা এখানে কিন্তু সিলেক্ট করবে। সিলেক্ট করার পর নিচের দিকে দেখবে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং, সেখানেও ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। ক্যাটাগরি হচ্ছে নিজেদের ক্যাটাগরি দিয়ে দেবে, কাস্ট অর্থাৎ কাস্ট যে যে কাস্টের সেটা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তোমাদের এই সাইডে দেখবে ডান দিকে দেখবে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং সিএমওইচ অফিসটা দেবে, আর কোথাকার সিএমওইচ অফিস মানে কোন ডিস্ট্রিক্টের সেটা দেবে। প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং এক সাইডে ডিস্ট্রিক্ট দেবে, আর যেখানে তোমাদের প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং সেখানটা এখানে তোমরা সিলেক্ট করলেই পেয়ে যাবে, ঠিক আছে। তারপর নিচের দিকে মোবাইল নাম্বার দিয়ে দেবে। তো এইভাবে তোমরা তোমাদের নার্সিং ডেটাবেস ওপেন করতে পারবে। নোটিশটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। নোটিশে কিন্তু তোমাদের নিউলি জয়েন্ট ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের নার্সিং ডেটাবেস ওপেন করার কথা বলা রয়েছে, আর যারা মানে এরকম ক্যান্ডিডেট মানে নার্সিং সার্ভিসে রয়েছেন তো তাদেরও কিন্তু আপডেট করার কথা বলা রয়েছে। এরপর নিচের দিকে তোমরা দেখতে পারবে স্টেটাসটা তোমরা এখানে চেক করতে পারবে। আর নিচের ডান দিকে দেখবে অ্যাড প্রফেশনাল কোয়ালিফিকেশান, তারপর ট্রান্সফার ডিটেলস, এগুলো তোমরা যদি ট্রান্সফার কখনো অ্যাপ্লাই করো তাহলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে দেব। যদি কারোর প্রয়োজন হয় যে তোমরা নার্সিং ডেটাবেস থেকে কিভাবে ট্রান্সফার অ্যাপ্লাই করবে, ট্রান্সফার প্রেয়ারটা, সেটা কিন্তু আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো। তো তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আজ এটুকুই, যদি কারোর কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।